আসসালামু আলাইকুম। কাছের ও দূরের দেশ ও বিদেশ যে যেখান থেকে আছেন, আমি হাকিম ইমার তালুকদার বিশেষ দওয়াখানা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার, আমরা চলে এসেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আজকে চলে এসেছি একবারে মাঠ পর্যায়ে কৃষকদের উৎপাদিত এই আপনার পাতাকপির ক্ষেত্রে। আপনারা বলবেন অনেকে যে হাকিম সাহেব কেন গাছগাছালির অন্তর্নিহিত গুণাগুণ, কাজ, শোধনবিধি, ব্যবহার বিধি এগুলো সম্পর্কে আলোচনা করেন। আপনি আজকে সবজি খেতে, অর্থাৎ আপনি এই বাঁধাকপির খেতে এসে কী করছেন? হ্যাঁ বন্ধুরা আমার, আমরা তো ওষুধ আপনাকে দিব, আপনাদের সমস্যা রয়েছে, এটা তো সেরে যাবে। পাশাপাশি আমাদের কৃষকদের উৎপাদিত যে শাকসবজি রয়েছে, শাকসবজির যে গুণাগুণ রয়েছে, এগুলো আপনাকে খেলে আপনার শরীরটা নিরোগদেহ হবে। বাঁধাকপির আমি আগের ভিডিওতে আলোচনা করছিলাম, বাঁধাকপির অনেকগুলো ভেষজ গুণ রয়েছে, অনেকগুলো গুণাগুণ রয়েছে। আজকে আলোচনা করব যারা খাইতে পারবেন না বাঁধাকপি, যাদের থাইরয়েড সমস্যা রয়েছে, হাইপার থাইরয়েডিজম সমস্যা রয়েছে, তারা বাঁধাকপিটা খাবেন না। যারা আপনার ডায়রিয়া রোগে, অর্থাৎ ডায়রিয়া আপনার পাতলা পায়খানার রোগ যাদের বেশি বেশি হয়ে থাকে, তারা খাবেন না। যাদের আমশার সমস্যা রয়েছে, টয়লেটে গেলে সাদা সাদা থলে থলে চর্বির মতো আম পড়ে, তারা খাবেন না। আর খাবেন না যারা আপনার আইবিএস সমস্যায় আক্রান্ত আছেন, তারা খাবেন না। এই ডায়াবেটিস রুগীরা আপনারা সবজি হিসেবে এই আপনার বাঁধাকপি খেতে পারেন। বাঁধাকপি খেলে আমাদের ত্বক ভালো থাকে। আর বাঁধাকপি আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাকস্থলী সহ আমার শরীরের বিভিন্ন ধরনের ক্যান্সার রোগের জন্য এটা উপকারী, হার্টের জন্য উপকারী। তাই আসুন, আমরা যখন বাংলাদেশের সবজির দাম কমে যাবে, তখন সবজিটা বেশি করে খেয়ে কৃষকদেরকে উৎসাহিত করি। এবং যখন দাম বেড়ে যাবে, তখন আমি একটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই বন্ধুরা আমার, যখন কোনো সবজির দাম বেড়ে যায়, তখন সেটাতে প্রচুর পরিমাণে ফরমালিন, কীটনাশক এবং কৃত্রিম পন্থা অবলম্বন করা হয়। আর যখন সবজির দাম কমে যায়, তখন সেখানে কোনো কৃত্রিম, ফরমালিন, কীটনাশক ব্যবহার করা হয় না। অর্থাৎ সবজির দাম কমে গেলে আপনারা বেশি করে সবজি খেয়ে কৃষককে উৎসাহিত করবেন। ভালোবাসা আপনাদের প্রতি অবিরাম। আসসালামু আলাইকুম।